আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে একজন ভালো প্রফেশনাল মানের ফান্ড ম্যানেজার খুঁজে বের করা যায়, কিংবা বর্তমানে যে ফান্ড ম্যানেজার নামে অনেক রকমের প্রতারণা হচ্ছে, কিভাবে এই সমস্ত প্রতারণার হাত থেকে নিজেদেরকে সেফ রাখা যায়। তো রিসেন্টলি আমি একটা কমেন্ট পেয়েছি, এখানে কমেন্ট করেছেন সালাউদ্দিন ভাই। উনি প্রশ্ন করেছেন, লুৎফর ভাই আপনি কি ফরেক্স সম্পর্কে জানেন? উনি ফান্ড ম্যানেজারের জন্য টাকা নিয়ে আমাকে ব্লক করে দিল। তো এখানে আগেই বলে রাখি যে আমি আ এখানে যেই ব্যক্তির নামে আসলে অভিযোগটা করা হয়েছে তার নামটা এখানে আমি ব্লার করে দিয়েছি। এটার কারণ হচ্ছে যে এই অভিযোগটা আদৌ সত্য কি মিথ্যা এই সম্পর্কে আমি জানি না। যে কারণে এখানে আমি কারো নাম নিচ্ছি না। তবে যাই হোক, হয়তোবা এই ধরনের প্রতারণার শিকার অনেকেই হচ্ছেন। মূলত এই কারণে ভিডিওটা তৈরি করা, যাতে ভবিষ্যতে আপনারা এই ধরনের প্রতারণা থেকে নিজেদেরকে সেফ রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল টপিকের উপরে আলোচনা করি। ফান্ড ম্যানেজ কিংবা কপি ট্রেডিং এটা মূলত দুইটা সিস্টেমে হয়ে থাকে। এক হচ্ছে প্রফিট শেয়ারিং, অর্থাৎ একজন ট্রেডার যা প্রফিট করবে তার ইনভেস্টরের সাথে এর একটা পার্সেন্টেজ সে শেয়ার করবে। আরেকটা মাধ্যম হচ্ছে যে মান্থলি পেমেন্ট বেসিস। তো এই দুইটা ক্যাটাগরির ভেতরে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। তো প্রথমেই আমরা আলোচনা করি যে প্রফিট শেয়ারিং। তো প্রফিট শেয়ারিং মূলত এখানেও আবার দুইটা সিস্টেমে হয়ে থাকে। একটা হচ্ছে যে কালেক্ট ফান্ড পার্সোনালি, আরেকটা হচ্ছে সোশ্যাল ট্রেডিং প্ল্যাটফর্ম। তো এই যে পার্সোনালভাবে ফান্ড সংগ্রহ করে যেই ফান্ড ম্যানেজিংয়ের সিস্টেমটা চলতেছে, মূলত এই সিস্টেমেই সবথেকে বেশি মানুষ প্রতারণার শিকার হচ্ছে। অর্থাৎ এই সিস্টেমটা হচ্ছে এরকম যে একজন ট্রেডার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে খুব প্রফিট দেখালো আপনাদেরকে যে সে অনেক ভালো ট্রেডার, সে অনেক প্রফিট করতেছে, এবং এক পর্যায়ে তার প্রফিট দেখে যারা অনেকেই লুজার রয়েছেন, যে খুব বেশি একটা প্রফিট করতে পারতেছেন না, তারা তাদের সাথে যোগাযোগ করে। তো পরবর্তীতে তাদের ভেতরে এমন একটা ডিল হয় যে আপনি আমার ব্যাংকে 1,00,000 টাকা পাঠিয়ে দেন বা 2,00,000 টাকা পাঠিয়ে দেন, এটা দিয়ে আমি ট্রেড করব। এইটার মাধ্যমে যে প্রফিটটা হবে এটার একটা পার্সেন্টেজ আমরা শেয়ার করব। তো মূলত এই সিস্টেমেই সবথেকে বেশি প্রতারণা হয়ে থাকে। এই সিস্টেমটা আসলে টোটালি আনপ্রফেশনাল। এই সিস্টেমে আপনারা কেউ ফান্ড ম্যানেজ করার চেষ্টা করবেন না। কারণ এই সিস্টেমটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। আপনি যখন আপনার টাকাটা অন্যের হাতে তুলে দিচ্ছেন, তখন আপনি তার কাছে জিম্মি হয়ে যাচ্ছেন। সে আপনার টাকা মেরেও দিতে পারে, অথবা সেই পার্সনটা যদি রিয়েলি ট্রেডার হয় তাহলে প্রফিট করে আপনাকে পার্সেন্টেজ দিলে দিতেও পারে। বাট এইখানে আপনি কিন্তু 100% ঝুঁকিতে চলে যাচ্ছেন। অতএব এই সিস্টেমেই প্রতারণাটা হয়ে থাকে। তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে রিকমেন্ড করব যে টোটালি এই সিস্টেমটা আপনারা অ্যাভয়েড করবেন। তারপরে যে সিস্টেমটা চলে আসে সেটা হচ্ছে যে সোশ্যাল ট্রেডিং প্ল্যাটফর্ম। সোশ্যাল ট্রেডিংয়ের ভেতরে জনপ্রিয় যে মাধ্যমগুলো হচ্ছে সেটা হচ্ছে যে প্রায় প্রত্যেকটা জনপ্রিয় ব্রোকারই তাদের নিজ নিজ পার্সোনাল এরিয়াতে আপনাকে সোশ্যাল ট্রেডিং কিংবা কপি ট্রেডিং অফার করে থাকে। তো আপনারা এক্সনেক্স, এফবিএস, অক্টাএফএক্স কিংবা অ্যাভাট্রেডের মতো যে সমস্ত জনপ্রিয় ব্রোকার রয়েছে, এক কথায় বলতে গেলে প্রায় প্রত্যেকটা জনপ্রিয় ব্রোকারের ভেতরেই এই ধরনের একটা অপশন পেয়ে যাবেন। এখানে আপনি হাজার হাজার প্রোফাইল দেখতে পাবেন, যেখানে বিভিন্ন রকমের ফান্ড ম্যানেজার কিংবা ভালো ভালো প্রো ট্রেডাররা এখানে তারা তাদের প্রোফাইলটাকে শো করতেছে। এখানে গিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একজন ট্রেডারকে বাছাই করতে পারবেন। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন, এখানেও কিন্তু আপনাকে কারো পকেটে কিংবা কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হচ্ছে না। আপনি আপনার ব্রোকারে অ্যাকাউন্ট করে আপনার নিজস্ব ট্রেডিং অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে আপনি ডলার ইনভেস্ট করবেন। দেন আপনি আপনার অ্যাকাউন্ট হচ্ছে ওই ট্রেডার কিংবা ওই ফান্ড ম্যানেজারের সাথে কানেক্ট করবেন। এইবার সে যে ট্রেডগুলো ওপেন করবে তার প্রত্যেকটা ট্রেড অটোমেটিক আপনার অ্যাকাউন্টে কপি হতে থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণার হাত থেকে অনেকটাই বেঁচে যাচ্ছেন, কারণ আপনাকে কিন্তু কারো পকেটে টাকা পাঠাতে হচ্ছে না যে টাকা নিয়ে আপনাকে ব্লক করে দেবে। সো আপনি কিন্তু এই ধরনের জনপ্রিয় প্রত্যেকটা ব্রোকারের ভেতরেই এই রকমের একটা অপশন পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন যে এই সিস্টেমেও আপনি কিছুটা প্রতারিত হতে পারেন, কারণ এখানে যে ট্রেডারটাকে আপনি বাছাই করতেছেন তার রিস্ক রেশিও, তার ড্রডাউন, তার প্রফিট পার্সেন্টেজ আপনাকে খুব ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে। নয়তোবা আপনি দেখা গেছে যে তাকে কপি করলেন, সে লস করলে কিন্তু আপনারও অটোমেটিক্যালি লস হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি আপনার একজন প্রফেশনাল মেন্টরের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারেন,
অথবা আপনারা যদি চান যে কিভাবে সোশ্যাল ট্রেডিং প্ল্যাটফর্মে একটা ভালো প্রোফাইল কিভাবে বাছাই করতে হয় এই বিষয়ে টিউটোরিয়াল চান, তাহলে আমি এই ভিডিওর পরবর্তী পার্ট তৈরি করব। এবার আসি মান্থলি পেমেন্টের মাধ্যমে কিভাবে আপনি একজন ফান্ড ম্যানেজার হায়ার করতে পারেন কিংবা একটা ভালো ট্রেডারের ট্রেডগুলো কপি করতে পারেন। এখানেও মূলত দুইটা সিস্টেমও হয়ে থাকে, একটা হচ্ছে পার্সোনাল ফান্ড ম্যানেজার। তো পার্সোনাল ফান্ড ম্যানেজার সিস্টেমটা এরকম যে একজন ভালো ট্রেডার আপনি তাকে যে কোনোভাবে চিনতে পারেন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা যে কোনোভাবে তার সাথে আপনার পরিচয় হতে পারে। তো এখানেও আপনি আপনার পার্সোনাল ব্রোকারে ডিপোজিট করে ওই ফান্ড ম্যানেজারের সাথে আপনি শুধু আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার এবং ট্রেডিং পাসওয়ার্ড শেয়ার করবেন। এই ক্ষেত্রে একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজারের একটা নিজস্ব সফটওয়্যার থাকে, এই সফটওয়্যারের মাধ্যমে সে তার প্রত্যেকটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট কানেক্ট করে। এবার সে যেই ট্রেডগুলো ওপেন করে অটোমেটিক্যালি তার ক্লায়েন্টদের অ্যাকাউন্টে ওই ট্রেডগুলো কপি হতে থাকে। এটাও একটা স্ট্যান্ডার্ড সিস্টেম, এইভাবেও অনেকে ফান্ড ম্যানেজ করে থাকে। এই ক্ষেত্রেও মনে রাখবেন আপনার কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হচ্ছে না, আপনি আপনার নিজস্ব ব্রোকার হাউজেই ডিপোজিট করতেছেন, আপনার পার্সোনাল এরিয়াতেই আপনি ডিপোজিট করতেছেন। এই ক্ষেত্রে আপনি ওই ট্রেডারকে শুধু মান্থলি একটা পেমেন্ট দিবেন, সেটা হতে পারে $20, $30, $50। এটা হচ্ছে আপনাদের ভেতরে এই জিনিসটা একটা ডিল হতে পারে। এইভাবে অনেকেই করে থাকে। অর্থাৎ পার্সোনালি আপনি যদি কোনো ট্রেডারকে চেনেন আর সে যদি প্রফেশনালি একজন ফান্ড ম্যানেজার হয়ে থাকে, তাহলে তার কাছে নিশ্চয়ই এই ধরনের সফটওয়্যার থাকবে, যেই সফটওয়্যারের মাধ্যমে আপনার ব্রোকার হাউজের আপনার অ্যাকাউন্টের সাথে সে তার সফটওয়্যারটাকে কানেক্ট করে আপনার ফান্ডগুলো ম্যানেজ করার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হয়ে থাকে, সেটা হচ্ছে যে কপি ট্রেডিংয়ের জন্য অনেকগুলো জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে, যেমন MQL5, জুলু ট্রেড, মাইএফএক্সবুক, অটো ট্রেড, ডব্লি ট্রেড নামে অনেকগুলো জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে। এই ওয়েবসাইটগুলোতে গেলে আপনি অনেক প্রোফাইল দেখতে পাবেন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী রিস্ক রেশিও দেখে, ড্রডাউন দেখে এবং কতদিন যাবত তারা এই ফান্ড ম্যানেজ করতেছে, তাদেরকে কতজন ট্রেডার ফলো করতেছে, একই সাথে অন্যান্য ট্রেডার যারা তাদেরকে ফলো করেছে কিংবা তাদের ট্রেডগুলো কপি করেছে তারা কি ধরনের রিভিউ দিয়েছে সব কিছু দেখে শুনে বুঝে কিন্তু আপনি একজন ফান্ড ম্যানেজার হায়ার করতে পারেন কিংবা একজন ভালো ট্রেডারের ট্রেডগুলো কপি করতে পারেন। এই ক্ষেত্রেও কিন্তু আপনি জাস্ট তাকে একটা মান্থলি একটা পেমেন্ট দিবেন, সেটা সে নির্ধারণ করেই রাখে যে সে কত ডলার নিয়ে এক মাসের জন্য আপনার ট্রেডগুলো ম্যানেজ করবে। সেটা অনেক সময় হয়ে থাকে $30, $35, $40, $50। এটা এক একজনের এক এক রকমের ডিমান্ড থাকে। তো এটা দেখে শুনে আপনি কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে একজন ভালো ফান্ড ম্যানেজার কিংবা একজন ভালো ট্রেডারের ট্রেডগুলো কপি করতে পারেন। এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রকার ডলার পাঠাতে হচ্ছে না। আপনার ডলার, আপনার ফান্ড আপনার ব্রোকার হাউজেই থাকতেছে। আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টটা তাদের সাথে কানেক্ট করবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি যে আসলে স্ট্যান্ডার্ড প্রফেশনাল ওয়েতে ফান্ড ম্যানেজ কিংবা কপি ট্রেডিংটা আসলে কিভাবে হয়ে থাকে। তো আশা করি এই ভিডিও দেখার পরে আপনি একদম প্রফেশনালি স্মার্ট ওয়েতে একজন ভালো ফান্ড ম্যানেজার কিংবা একজন ভালো ট্রেডারের ট্রেডগুলো কপি করতে পারবেন এবং আপনি এই ধরনের প্রতারণার হাত থেকে নিজেকে সেফ রাখতে পারবেন। তো আপনারা যদি চান যে কিভাবে একজন ভালো ফান্ড ম্যানেজার হায়ার করতে হয় কিংবা একজন ভালো ট্রেডারকে ফিল্টার করতে হয়, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যে এই ভিডিওর দ্বিতীয় পার্ট তৈরি করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।